নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে নিয়ে চলে এসেছি অমলেট কারির রেসিপি। অনেকে আবার এটাকে মামলেট কারিও বলে থাকেন। তবে যাই বলুক না কেন, রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর ঘরে থাকা উপকরণ দিয়েই এটা হয়ে যাবে। তার জন্য একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 ইঞ্চি মাপের আদার টুকরো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 4 কোয়ার মতন রসুন, আর নিয়ে নিলাম 1.5 চা চামচের মতন গোটা জিরে। সব কিছুকে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তারপর এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। ওতে এবার নিয়ে নেব একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দেব। এখানে আমি 5টা ডিমের অমলেট করে নিয়েছি, আর সেটারই কারি তৈরি করেছি। তো এখানে আমি সব ডিমগুলোই একে একে ভেঙে নিলাম। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। আর এটাকে একটু বেশিক্ষণ ধরেই ফেটাবেন, যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালো মতো করে মিশে যাচ্ছে। তো এখন ডিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 চা চামচের মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে ফ্রাইং প্যানে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। তেলটা মাঝারি গরম হলে এখন একটা হাতার মাধ্যমে আমি অল্প অল্প ডিমের গোলাটা তুলে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু সেট হতে শুরু করলে তখন একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে আস্তে আস্তে করে রোল করে নেব। আর এটা খুব সাবধানে করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নিলেই হবে। একটা স্পুনও নিয়েছি এটাকে রোল করার জন্য। ডিমটাকে রোল করা হয়ে গেছে, আর এটাকে সেঁকে নিতে একটু অসুবিধা হচ্ছে। সেই কারণে এখানে আমি একটা চাকুর সাহায্যে ডিমের রোলটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন এই ডিমের রোলটাকে উল্টে পাল্টে একটু লালচে রং ধরা পর্যন্ত সেঁকে নেব। ডিমের রোলটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখবো। ডিমের রোলটা ঠান্ডা হলে এখন আমি এই রোলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে। কয়েকটা আমি আগে কিন্তু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই শেপগুলো আরও বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যেন ছোট করে নিলে ডিমগুলো রান্নার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে সব ডিমের রোলগুলোই আমি কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে ওতে এবার দিয়ে দেব একটা মাঝারি আকারের আলুর টুকরো। আপনারা চাইলে কিন্তু এখানে বেশি বা কমও দিতে পারেন। এখন 1/4 টিস্পুন করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখবো। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন ওতে দিয়ে দিলাম একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখার মশলার পেস্টটা। এখন এই মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ওতে দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ওতে এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার সব মশলাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুর টুকরোগুলোকেও একটুখানি কষিয়ে নেব। আলুগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এখন এতে 1/2 কাপের মতন জল দেব। জল দিয়ে আলুটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো মতোভাবে সফট হচ্ছে। তো এখন আলুটা খুব ভালো মতো করে সফট হয়ে গেছে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম 1.5 কাপের মতো।
ঝোলটাকে সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ফুটে উঠলেই এখন ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে। ডিমগুলো দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি নুনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর সবশেষে দিয়ে দেব 1/4 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি অমলেট কারি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।